নমস্কার দর্শক বন্ধু, আমি বিশিষ্ট শাস্ত্রী ভাগ্যবে চ্যানেল সুস্বাগতম। জয় বাম জয় তারা। আজ আমাদের বলা হবে 11ই ফেব্রুয়ারি 2025 মঙ্গলবারের রাশিফল। 12টি রাশিফল বলছি। আজ চন্দ্রগ্রহটি পুৎসা নক্ষত্রে ফল প্রদান করছে, অর্থাৎ শনি নক্ষত্রে ফল প্রদান করছে, এবং চন্দ্রগ্রহটি তৃতীয় গৃহে অবস্থান করেছে, অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করে আছে। চলুন আসা যাক। প্রথমে আসি আমরা মেষ রাশি। মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে কর্মক্ষেত্র বা শুভকর্ম করতে গিয়ে একটু বিলম্বতা হতে পারে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু হজমের সমস্যা হবার প্রবণতা এবং ভ্রাতৃত্ব স্থানে মতের অমিল হওয়ার একটু প্রবণতা দেখা যাচ্ছে। তবে ভ্রমণ করার জন্য আজকের দিনটি তেমন একটা শুভ বলে মনে করা হচ্ছে না। অর্থের একটা ব্যয় প্রবণতা থাকছে, তবে শিক্ষাক্ষেত্র শুভমান বলা যাচ্ছে। শিক্ষাক্ষেত্র ভালো যাবে। প্রতিকার হিসাবে বলবো আপনারা লাল রঙের জিনিস একটু অ্যাভয়েড করে চলুন। এবার আসি পরবর্তী রাশি, বৃষ রাশি। বৃষ রাশি কর্মক্ষেত্রে ঝামেলা থাকলে সেই ঝামেলা থেকে মুক্তি প্রবণতা থাকছে। বেকারত্রী ব্যক্তিদের কর্মের সুযোগ আসছে। অর্থ বিনিয়োগ করার জন্য শুভ বলে গণ্য করা হচ্ছে। স্বাস্থ্য জায়গা বলতে গেলে ঘাড় বা হাঁটুর কোনো একটু সমস্যা আসার আশঙ্কা দেখা যাচ্ছে। প্রেম রিলেশনশিপ জায়গাটাতে ভালো বলে গণ্য করা হচ্ছে। অবিবাহিত ব্যক্তিদের বিবাহের সম্ভাবনা আসছে। তবে ব্যবসা ক্ষেত্রে শুভমান বলে মনে করা হচ্ছে। যারা কৃষিজাতীয় পণ্য বা মেডিকেলের কোনো পণ্য ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে শুভমান বলে গণ্য করা হচ্ছে। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির অর্থ বিনিয়োগের ক্ষেত্রে শুভ, এবং পিতার স্বাস্থ্যর জায়গায় নজর রাখার চেষ্টা করুন। তবে ভ্রমণ করার পরিকল্পনা বাস্তব হবে। নতুন কোনো শিক্ষার্থী নতুন কোনো কোর্সের সাথে অ্যাডমিশন নিতে চাইছে, সেক্ষেত্রে শুভমান বলে মনে করা হচ্ছে। ধর্মের প্রতি আসক্ত, ধর্মের প্রতি বিশ্বাস, যারা একটু নাস্তিকভাবে আছেন তাদের বিশ্বাস বাড়তে পারে। তবে প্রেমের জায়গা তেমন একটা শুভ বলে মনে করা হচ্ছে না। কর্মক্ষেত্রে আপনার একটু মানহানি হবার আশঙ্কা দেখা যাচ্ছে। প্রতিকার হিসেবে বলতে গেলে বহমান জলে কালো তিল নিক্ষেপ করুন। এবার আসি কর্কট রাশি। রাস্তাঘাটে চলার সময় একটু সাবধানতা অবলম্বন করুন। কোনো ব্যক্তির সাথে মত বিরোধিতা হতে পারে। তবে অর্থর জায়গা শুভ বলে গণ্য করা হচ্ছে। ধার্মিক ব্যক্তিদের সাথে সাক্ষাৎ হতে পারে বা নতুন কোনো গুরুর সন্ধান পেতে পারেন, তার দ্বারা কোনো উপকৃত হবার প্রবণতা দেখা যাচ্ছে। মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্যর জায়গায় একটু শিরদাঁড়া বা কোমরে কোনো একটু সমস্যা আসার প্রবণতা দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে শুভমান বলে বর্ণ করা হচ্ছে। যেসব ব্যক্তিরা কাঁচ রিলেটেড, ফায়ারিং মানে আগুন রিলেটেড কোনো প্রোডাক্টের সাথে লিঙ্কেড আছেন, তাদের ক্ষেত্রে শুভমান বলে মনে করা হচ্ছে। এবার আসি পরবর্তী রাশি, সিংহ রাশি। সিংহ রাশি ভ্রমণ করার ক্ষেত্রে শুভ, পার্টনারশিপ ব্যবসা ক্ষেত্রে শুভ, কিন্তু আপনাদের যে পার্টনার আছে, পার্টনারের কে সমস্ত কিছু ডেটা শেয়ার করবেন না, সেটা লিকেজ হতে পারে। তবে কর্মস্থানে বলুন বা ব্যবসা ক্ষেত্রেই বলুন, আপনার বিপরীত লিঙ্গের সাহায্য পাবেন। মাতা বা স্ত্রী যে কোনো একজনের থেকেও পেতে পারে বা দুজন থেকেও পেতে পারে।
প্রেমের জায়গা শুভ বলে গণ্য করা হচ্ছে। তবে যারা নতুন ব্যবসা শুরু করবেন বলে পরিকল্পনা করেছেন তাদের ক্ষেত্রে শুভমান বলে গণ্য করা হচ্ছে। তবে ভ্রমণ করার পরিকল্পনা শুভ। এবার আসি পরবর্তী রাশি, কন্যা রাশি। কন্যা রাশির প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রতিযোগিতামূলক কোনো কর্মের সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে সাফল্যমান বলে গণ্য করা হচ্ছে। পৈতৃক ব্যবসা ক্ষেত্রে শুভমান বলে গণ্য করা হচ্ছে। যদি কোনো ল্যান্ড বা প্রপার্টি কেনার পরিকল্পনা করে থাকেন সেটা সার্থক হতে পারে। আজ আপনাকে কোনো নজর দোষ বা কালো জাদুর কবলে একটু পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে। প্রতিকার হিসেবে বলতে গেলে শ্রী গণেশের, সিদ্ধিদাতা গণেশের বীজ মন্ত্রের জপ লাগান। এবার আসি তুলা রাশি। তুলা রাশির প্রেমের জায়গা শুভ বলা যাচ্ছে। যারা বিদ্যার্থী মনঃসংযোগের সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে। তবে মাতার দ্বারা একটু বিরোধিতা আসার প্রবণতা থাকতে পারে। যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে শুভমান বলে গণ্য করা হচ্ছে। স্বাস্থ্য জায়গা বলতে গেলে নখ বা আঙুলে কোন একটু আঘাত আসার প্রবণতা দেখা যেতে পারে। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির গৃহে অশান্তি হবার প্রবণতা। আজকে যতটা পারবেন গৃহতে আজ শান্তভাবে থাকার চেষ্টা করুন, বেশি কথা বলার চেষ্টা করবেন না। শুভ কাজে বাধা, তবে আজ শিক্ষাক্ষেত্র শুভ বলা যাবে। শিক্ষাক্ষেত্র শুভ থাকবে। অর্থ জায়গার একটি ইস্যু আসতে পারে। বিনা কারণে কোনো সদস্যদের সাথে ঝামেলা, গৃহে সদস্যদের সাথে ঝামেলা হতে পারে। প্রেমের জায়গা শুভ নয়। এবার আসি ধনু রাশি। আপনার চেষ্টা, ব্যবসা ক্ষেত্রে চেষ্টা আপনার সাফল্য হবার প্রবণতা। ইনভেস্ট করার জন্য শুভ সময়। কর্মক্ষেত্রে চাপ প্রবণতা। নতুন কোনো কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য শুভ বলা যাচ্ছে, বা নতুন কোনো কর্মে যোগদান করার জন্য শুভ বলা যাচ্ছে। এবার আসি তার পরবর্তী রাশি, অর্থাৎ মকর রাশি। মকর রাশি জাতকের কিন্তু দিনটা কেমন যাবে? গৃহে কোনো আত্মীয়ের আনাগমন, অর্থ বিনিয়োগের জন্য শুভ। যারা অর্থ লোন নেবেন, অর্থ ঋণ নিতে চাইছে, অর্থ ঋণের একটা সুযোগ আসবে। অবশ্যই কিন্তু লিমিট বেশি নেবেন না। আপনার ব্যালেন্স অনুযায়ী সামর্থ্য হিসাবেই আপনি নেবেন, নাহলে আপনি সমস্যা পড়তে পারেন। উচ্চ শিক্ষা ক্ষেত্রে শুভমান বলা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে আপনার পিতার সাহায্য পেতে পারে। তবে যেসব ব্যক্তিরা ট্রাভেলিং এর বা কোনো ট্রাভেলিং এজেন্সির সাথে যুক্ত তাদের ক্ষেত্রে ফাটকা কোনো কমিশন পাওয়ার একটা সুযোগ আসতে পারে। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে মাথা গরম হতে পারে। মাথা সংক্রান্ত কোনো সমস্যা একটু আসতে পারে স্বাস্থ্যের জায়গাটাতে। অর্থ ব্যয়, শিক্ষা নিয়ে চিন্তা বাড়তে পারে। সন্তানরা অবাধ্য হতে পারে। সরকারি কোনো কর্মে বা সরকারের দ্বারা কোনো প্রজেক্ট আপনার হাত দিয়ে হতে পারে। মানসিক চঞ্চলতার একটু কম হতে পারে। ব্যবসা ক্ষেত্রে মোটামুটি প্রাপ্তি। এবার আসি মীন রাশি। মীন রাশির ব্যয় বৃদ্ধি, নতুন কোনো কর্মে যোগদান প্রবণতা। স্বাস্থ্যর জায়গা বলতে গেলে
হাঁটুর নিচে অংশে কোনো সমস্যা হবার প্রবণতা দেখা যাচ্ছে। রিচ জাতীয় খাবারগুলো আজ একটু অ্যাভয়েড করে খান। মানসিক চাপ আপনাকে সৃষ্টি করতে পারে। প্রতিকার হিসেবে হলো নবগ্রহের স্তূপ পাঠ করুন। নেক্সট দিনের রাশিফল জানার চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। আজ ছিল এই পর্যন্ত রাশিফল। নমস্কার।